নমস্কার সবাইকে, আমার নন্দিনী এসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একইভাবে 500 গ্রাম চিকেন কিমা সাইজ করে, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এই ঘরে পাতা দই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে কেটে নিয়েছি সবজি। কিমা বানানোর জন্য আগের দিন যে সবজিগুলো নিয়েছি সেটাই নিয়েছি, তবে তার সাথে আগের দিন আমি পাইনি ওই লাল যে ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম, সেটা আজকে পেয়েছি, তাই সেটাকে এখানে অ্যাড করেছি। আর টমেটো কুচি সাথে রয়েছে, আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আমরা কুচি কুচি করে, আর গাজর আর রসুন। এখানে আমি টমেটো সস আর আজকে আমি পাস্তা সসও এখানে অ্যাড করেছি। আর কিমাটা কিভাবে বানালাম সেটা পুরোটা আপনাদেরকে আর এখানে ভালোভাবে শেয়ার করছি না, কেননা আমার যে আগের ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে কিমাটা আমি বানিয়েছি, অর্থাৎ যেখানে আমি শেফার্ডস পাই রেসিপিটা বানিয়েছিলাম সেখানে। তার লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আর সেই ডেসক্রিপশান থেকে লিঙ্কটা দেখে নেবেন এই কিমা বানানোর প্রসেসটা। এবার আমি ফ্রাইং প্যানে আমার রেডি করার পালা হোয়াইট সস, তাই এখানে নিয়ে নিলাম 2 বাটারের কিউব। এই 2 বাটারের কিউব আমি ভালোভাবে এখানে গলিয়ে নিচ্ছি। আর গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে ময়দা, যেমন 2 চামচ মতন ধরে নিন। আর সেটাকে ভালোভাবে এই বাটারের সাথে মিশিয়ে নেব, যাতে ওই বাবল মতন ব্যাপারটা না থাকে, ভালোভাবে সেটা যাতে মিশে যায়, স্ট্রাকচারটা সেটাও যেন ভালোভাবে আসে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, যারা আমার পুরনো ভিউয়ার তারা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা কিন্তু বারবার ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন না, তাহলে কিন্তু সাবস্ক্রাইবের যে সাবস্ক্রিপশানটা সেটা কিন্তু উঠে যায়, অর্থাৎ থাকে না। আর যারা নতুন ভিউয়ার যারা একদমই সাবস্ক্রাইব করেননি, বাটনটা প্রেসই করেননি কোনো দিন, তারা প্রেস করবেন তাদের ইচ্ছে অনুযায়ী। কিন্তু যারা অলরেডি করে দিয়েছেন তারা কিন্তু বারবার ওটা প্রেস করবেন না, বারবার প্রেস করলে কিন্তু ওটা মানে সাবস্ক্রাইব করতে থাকবে আবার উঠতে থাকবে, এরম হতে থাকবে। এবার আমি এর মধ্যে যে হোয়াইট সস, তাই সেটার মধ্যে আমি অল্প পরিমাণে দুধ অ্যাড করছিলাম। একেবারে দুধ দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে মেশাতে হবে, যাতে বাবল ব্যাপারটা না থাকে, আর ময়দাটা আর বাটারটা ভালোভাবে মিশে যায় এই দুধের সাথে। আর এটা যতক্ষণ হচ্ছিল আমি পাশের গ্যাসে আরেকটা ফ্রাইং প্যানে আমি জল নিয়ে নিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার জন্য প্রয়োজন, একটা জিনিস সেদ্ধ করতে হবে। আর তার জন্য এখানে আমি সামান্য নুন নিয়ে নিলাম, আর যে সাদা তেল আছে সেটা কয়েক ফোঁটা নিয়ে নিয়েছি, দিয়ে জলটাকে গরম হতে দিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাড করছি, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাজানিয়া পাস্তা সিডস। এটা অনেকটা পাস্তার মতনই হয়। এটা 10 মিনিট থেকে 15 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে। আর আমার যে পাত্রে আপনারা বেকড করবেন সেই পাত্রের সাইজ ওয়াইজ কটা লেয়ার করবেন সেই অনুযায়ী আপনারা সিডসটা নেবেন। আমার পাত্রের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে 8টা মতন সিডস নিয়েছিলাম। এবার যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে আর হোয়াইট সস রেডি হচ্ছে, ততক্ষণ আমি যে পাত্রটা বেকড করব সেই পাত্রে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবং এটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি যে শেফার্ডস পাই বলে রেসিপিটা বানিয়েছিলাম, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা ফলো করবেন। ওখানে কিন্তু আমি বাটার ব্রাশ করেছিলাম, অয়েল দিইনি। আর আজকের যেটা আমি রেসিপি বানাচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে সাদা তেল ব্রাশ করলাম। এবার আমি চলে এসেছি যে হোয়াইট সস, সেটাকে আমি বন্ধ করে নিয়েছি, যেহেতু আমি এরকমই থিকনেস চাইছি। এরপর বন্ধ করে নেওয়ার পর এরপর আমি নুন অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচ আর অরিগ্যানো, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর এই গরম অবস্থাতেই আমি দিচ্ছি, কেন এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা টাইট হয়ে আসবে, শুকনো হয়ে আসবে, তাই এই পর্যায়েতে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যারা আমার নতুন ভিউয়ার আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করলেই কিন্তু যথেষ্ট, বারবার প্রেস করার দরকার হয় না। যারা অনেকে বয়স্ক আছেন জানেন না, তাদের জন্য আমি এটা বলে দিলাম। আর যারা আমার পুরনো ভিউয়ার তারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা বারবার এটাকে প্রেস করবেন না, তাহলে সাবস্ক্রিপশানটা কিন্তু উঠে যায়। এবার আমি চলে এসেছি, জিনিসটা ঠান্ডা হয়ে করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আমি যে পাত্রে অয়েল ব্রাশ করে রেখেছিলাম তার উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা।
দেখতেই পাচ্ছেন অনেকটা টাইট হয়ে এসছে। এরপর আমি যে সেদ্ধ করে নিয়েছিলাম লাজানিয়ার পাস্তা সিডস, সেটা এখানে দিয়ে দিচ্ছি দুটো। আমার পাত্রতে দুটোই ধরেছে, তাই দুটো, অনেকের পাত্র অনুযায়ী কিন্তু তিনটেও ধরতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। আর এখানে আমার কিমা রেডি করা রয়েছে, এই কিমাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বারবার বলছি, কিমার যে রেসিপিটা সেটা আপনারা দেখতে চাইলে কিন্তু আমার শেফার্ডস পাইয়ের যে রেসিপিটা আছে ওখানে আমি পুরোপুরি দেখিয়েছি কিভাবে বানিয়েছি, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। আর আজকের রেসিপিটাও কিন্তু আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে আমি মানে কোনটা ফলো করছি। আপনারাও সেভাবে ফলো করলে জিনিসটা আরও ভালো হবে তৈরি। এভাবে পুরোটা একদম ভরাট করে নিতে হবে চিকেন দিয়ে। দেওয়া হয়ে গেছে। এরপর যে আমি লেয়ারটা বানাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন, আবার হোয়াইট সস দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইভাবে আমি 3টে লেয়ার মতন বানিয়েছিলাম। এখানে দেওয়া হয়ে গেছে হোয়াইট সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে স্লাইস করা যে ইয়েগুলো থাকে তোমার চিজগুলো, স্লাইস করা চিজ, সেটা দিয়ে নিয়েছি, সেটা দিয়ে নিয়েছি। এবার চিজটা দিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আবার আমি যে লাজানিয়া পাস্তা চিজ রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও দিতে পারেন, আমি আমার ইচ্ছে অনুযায়ী একটা লম্বা একটা সাইড এইভাবে দিয়েছি, একটা লেয়ারে লম্বা একটা লেয়ারে সাইড করে। আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নেবেন। আর এরপর আবার কিন্তু এই লেয়ারে দিয়ে দিচ্ছি ওই সিডসের ওপরে চিকেন যে কিমাটা বানিয়ে রেখেছি সেটা, ওটাকে আবার ভালোভাবে একদম ভরাট করে নিতে হবে ভর্তি করে দিয়ে। এটা কিন্তু খুবই একটা পেট ভরা খাবার। আর এইভাবেই সবকটা লেয়ার তৈরি করে নিয়েছি, 3টে মতন লেয়ার। আর দিয়ে দিয়েছিলাম ওপর থেকে চিজ, যে স্লাইস করা চিজ সেটা, আর কিছুটা আমার কাছে কিউবস চিজ ছিল, সেটা আমি এখানে স্ক্যাপারে আমি একদম পিস পিস করে এখানে কেটে নিচ্ছিলাম, নিয়ে এখানে ছড়িয়ে দিচ্ছিলাম। এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও অবশ্যই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলগুলো ফলো করতে থাকুন, আমার রান্না ফলো করতে থাকুন, আমার পাশে থাকুন। আরও অনেক রকম ইউনিক রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসবো। আর আগেও অনেক ইউনিক রেসিপি আমি দিয়েছি, সেগুলো আপনারা ফলো করতে থাকুন। এবার আমার যে চিজগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এর ওপর থেকে একদম, যেহেতু এটা লাস্ট লেয়ার, তাই ওপর থেকে আমি এখানে সামান্য পরিমাণে অরিগ্যানো দিয়ে দিচ্ছি ছড়িয়ে, আর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ডেকোরেট করে নেব। আজকের রেসিপিটাও কিন্তু আমার বরেরই আবদারে করা, তার এই রান্নাটা খেতে ইচ্ছে হয়েছে, তাই তার জন্য এটাই বানালাম। আর এটা ডিনার আইটেমে আমি বানিয়েছিলাম। আপনাদের বাড়িতে গেস্ট এলেও আপনারা এই আইটেমটা বানিয়ে নেবেন। এভাবে সাজিয়ে নেওয়ার পর এখানে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম কনভেকশন মোডে মাইক্রোওয়েভকে। তারপর এটাকে আমি ওই অ্যাজ ইট ইজ যেভাবে শেফার্ডস পাই রেসিপিটা আমি 25 মিনিটের জন্য বেকড হতে দিয়েছিলাম, প্রথমে 20 মিনিট, তারপর 5 মিনিট ব্রেক করে করে, সেরকম এখানেও ওই 20 মিনিট, দেন কিছুক্ষণ বাদ গ্যাপ দিয়ে আবার 5 মিনিট, এইভাবেই আমি টোটাল 25 মিনিটের জন্য এটাকে বেকড হতে দিয়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন বেকড হচ্ছে। বেকড হয়ে যাওয়ার পর এদিকে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকের রেসিপি। একদম ঠিক ধরেছেন ক্যাপশন অনুযায়ী, লাজানিয়া। আজকের এই রেসিপিটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি, আর কতটা ডিলিশিয়াস সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করুন, বাড়িতে গেস্ট আসলেও ট্রাই করুন, অথবা স্পেশাল ডেতে বাড়িতে সবাইকে করে খাওয়ান। এভাবে আপনারা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর স্লাইস করে করে পরিবেশন করুন। ধন্যবাদ, দেখা হবে।